সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে চলমান ধারাবাহিক অনলাইন ক্লাসের নতুন আলোচনায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা অবগত আছি যে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ অর্থাৎ দ্বিতীয় ঢেউ চলতেছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকব এবং ফিজিক্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব সেটা নিশ্চয়ই বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বন্ধুদের সাথে। আমরা আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু বিজনেস বইয়ের ৪র্থ অধ্যায় থেকে। অধ্যায়টা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন। বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠনের মধ্যে একটি হচ্ছে অংশীদারি ব্যবসা। আর অংশীদারি ব্যবসায়ের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের আলোচনার মূল বিষয় তা হচ্ছে চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি। এটা আমরা ব্যাখ্যা করব বা এটা নিয়ে ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের কিসের অন্তর্ভুক্ত? অংশীদারি ব্যবসা। শুরুতে আমাদেরকে বুঝতে হবে অংশীদারি ব্যবসাটা কি। অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি আইনের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গঠন করে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে চুক্তির কথা বলা হয়েছে। চুক্তিটা হচ্ছে কি? চুক্তি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য স্বেচ্ছায় মত প্রকাশ, যে চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ হয়, অর্থাৎ কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য যে মত প্রকাশের চুক্তিতে আবদ্ধ হয় তা হচ্ছে আমাদের চুক্তি। প্রিয় শিক্ষার্থী, এর আলোকেই আমরা আলোচনা করব আজকে চুক্তিই অংশীদারি কারবারের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায়ে অংশীদারির অস্তিত্ব নির্ণয়ে অংশীদারি চুক্তিপত্র চুক্তিবদ্ধ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয়। একাধিক সদস্য আইনসম্মত ব্যবসায়ের অস্তিত্ব, মুনাফা অর্জনের উদ্দেশ্য, পারস্পরিক প্রতিনিধিত্ব ইত্যাদি বিষয়ে অংশীদারি কারবারের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হলেও এখানে চুক্তিকেই মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অংশীদারি আইনের ধারা 5 বলা হয়েছে যে পার্টনারশিপ রিলেশন অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্যাক্ট অ্যান্ড নট ফ্রম স্ট্যাটাস। প্রিয় শিক্ষার্থী, আমি ধারাটি আবারও বলছি, অর্থাৎ ধারা 5, অংশীদারি আইনের ধারা 5, এখানে বলা হয়েছে যে পার্টনারশিপ রিলেশন অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্যাক্ট অ্যান্ড নট ফ্রম স্ট্যাটাস। অর্থাৎ অংশীদারির সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক বা পদমর্যাদা বলে নয়। অর্থাৎ জন্মগত বা সামাজিক পদমর্যাদা বলে নয়। তাহলে এই থেকে প্রতীয়মান হয় যে চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, কতগুলো উল্লেখযোগ্য ক্ষেত্র আছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে চুক্তিই অংশীদারি কারবারের মূল ভিত্তি। ওই ক্ষেত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আছে জন্মগত অধিকার। প্রিয় শিক্ষার্থী, আইনে বলা হয়েছে যে অংশীদারির সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, জন্মগত বা সামাজিক পদমর্যাদা বলে নয়। কিন্তু এখানে শুরুতে আছে আমাদের জন্মগত অধিকার। অর্থাৎ পিতার মৃত্যুতে সন্তানরা যখন উক্ত সম্পত্তির
মালিক হয়। অর্থাৎ তারা মিলেমিশে একত্রে চুক্তি অনুসারে উক্ত ব্যবসা থেকে মুনাফা ভাগ করে নিতে পারে, কিন্তু তারা অংশীদার হিসেবে গণ্য হবে না। অর্থাৎ জন্মগত অধিকারে পিতার অংশীদারি ব্যবসায়ে সন্তানেরা কীভাবে তার মুনাফার অংশ নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে, কিন্তু তারা উক্ত ব্যবসায়ের অংশীদার বলে গণ্য হবে না, কারণ ব্যবসায়ের চুক্তিপত্রে বা অংশীদারের চুক্তিপত্রে তাদের সাথে কার্য সম্পাদন হয়নি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে যৌথ পারিবারিক ব্যবসা। আমাদের 51টি যৌথ হিন্দু পরিবারে এরূপ ব্যবসা দেখা যায়, বা এরূপ ব্যবসা তারা মিলেমিশে পরিচালনা করে এবং মুনাফা ভাগ করে নেয়, কিন্তু তারা অংশীদারি ব্যবসায়ী নয় বা তারা চুক্তিবদ্ধ অংশীদার নয়। আমাদের 3 নম্বরে আছে মৃত অংশীদারের উত্তরাধিকারী। অর্থাৎ পিতার মৃত্যুতে তার স্ত্রী সন্তান পূর্বতন নিয়ম অনুসারে তারা ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা নিজেদের মধ্যে বা উভয় পক্ষের যৌথ সমন্বয়ে বা মতামতের ভিত্তিতে মুনাফা ভোগ করতে পারে, কিন্তু তা অংশীদারি ব্যবসার মধ্যে পড়ে না। প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্ষেত্রটা হচ্ছে আমাদের বিদায়ী অংশীদার। অর্থাৎ কোনো ব্যবসায়ী বা অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার স্বেচ্ছায় বিদায় নেওয়ার পরেও তার মূলধন উক্ত ব্যবসায় যদি বিনিয়োগ হিসেবে থাকে, সেক্ষেত্রে তাকে উক্ত বিনিয়োগের জন্য প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ের মুনাফার অংশ হিসেবে প্রদান করা যায়। যদিও বিনিয়োগকৃত টাকার জন্য সে উক্ত ব্যবসায়ে লভ্যাংশ পেয়ে থাকে, কিন্তু সে উক্ত ব্যবসায় অংশীদার নয় বা সে অংশীদারি ব্যবসায়ী নয়, শুধু তার বিনিয়োগকৃত টাকা মুনাফা হিসেবেই সে এখান থেকে কিছু পেতে পারে। শিক্ষার্থী, এরপরে আছে মুনাফায় শরিক ঋণদাতা। অর্থাৎ কোনো ঋণদাতাকে ব্যবসায়ের ঋণের সুদ হিসেবে, অর্থাৎ ঋণের সুদ দিয়ে বা না দিয়ে ব্যবসায়ের লভ্যাংশ থেকে বা মুনাফা থেকে তাকে টাকা দেওয়া যায় বা মুনাফার অংশ দেওয়া যায়। যদিও তার সাথে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নয়, তার ঋণের সুদ হিসাবে মুনাফার অংশ তাকে দেওয়া হয়, কিন্তু সে অংশীদারি ব্যবসায়ের অংশীদার নয়। প্রিয় শিক্ষার্থী, এরপরেই আছে পদমর্যাদাগত সম্পর্ক। ব্যবসায়িক কোনো কর্মকর্তাকে তার বেতনের বাহিরেও অর্থাৎ মুনাফার অংশ প্রদান করা যেতে পারে। তাকে মুনাফার অংশ প্রদান করা হলেও আপাত দৃষ্টিতে অংশীদার মনে হলেও সে অংশীদার নয় বা অংশীদারি চুক্তিতে অন্তর্ভুক্ত ব্যক্তি নয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে আমাদের সামাজিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম সামাজিক সম্পর্ক, অর্থাৎ সমাজে একে অন্যের সাথে বা সামাজিক জীব হিসাবে আমরা মিলেমিশে বসবাস করি, মিলেমিশে থাকি, বিভিন্ন ধরনের সংগঠন, সামাজিক কাজকর্ম এবং প্রণোদনামূলক কাজকর্ম আমরা করে থাকি। ঠিক তদ্রূপ সামাজিক সম্পর্কের মধ্যে এক বা একাধিক ব্যক্তি একটা নাট্যগোষ্ঠী তৈরি করলো বা একটা শিল্পগোষ্ঠী তৈরি করলো বা সামাজিক প্রণোদনামূলক কোনো কাজ তারা করলো, উক্ত কাজ থেকে যদি তারা কোনো ধরনের লভ্যাংশ পেয়ে থাকে বা মুনাফা পেয়ে থাকে, উক্ত মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। যদি এখানে মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নিল বা একাধিক বন্ধু মিলে একটা নাট্যগোষ্ঠী তৈরি করলো, সেখান থেকে তারা একটা নাট্য পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করলো, সে মুনাফা নিজেরা ভাগ করে নিল, এটা চুক্তিবদ্ধ অংশীদারি ব্যবসা নয়। এটা অংশীদারি ব্যবসা নয়, এটাকে অংশীদার বলা যায় না, কারণ এখানে অংশীদারি ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের মধ্যে চুক্তি হয়নি।
তাদের মধ্যে চুক্তি হয়নি। প্রিয় শিক্ষার্থী, উক্ত কথাগুলোর আলোকে আমাদের এটাই প্রতীয়মান হয় যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এর অনেকগুলো উপাদান রয়েছে, অনেকগুলো ভিত্তি রয়েছে, কিন্তু চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অর্থাৎ অংশীদারি ব্যবসা আমাদেরকে পরিচালনা করতে হলে লিখিত বা অলিখিত আমাদেরকে যথাযথ চুক্তিবদ্ধ হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আলোচনা আমরা আজকে এখানেই শেষ করব। নতুন কোনো আলোচনায় আমাদের পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।